বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জ্যোতি হেলথ অ্যান্ড বিউটির আজকের বিশেষ পর্বে। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থার কোন সময়ে সহবাস নিরাপদ আর কোন সময় সহবাস এড়ানো উচিত। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়। চলুন বৈজ্ঞানিকভাবে এর ব্যাখ্যা জেনে নেই। গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক বা সহবাস নিরাপদ যদি মা বা শিশুর কোনো জটিলতা না থাকে, কিন্তু কোন সময় নিরাপদ আর কোন সময় ঝুঁকিপূর্ণ সেটা জানা অত্যন্ত জরুরি। চলুন আলোচনা করে নিই। প্রথমে গর্ভাবস্থার প্রথম 3 মাস নিয়ে আলোচনা করছি। গর্ভাবস্থার প্রথম 3 মাসে একটা বাচ্চা তৈরি হয়। এ সময় গর্ভবতী মা খুবই দুর্বল থাকে, বমি বমি ভাব লাগে, ঠিকভাবে খেতে পারে না। শরীর দুর্বল থাকায় খুব সহজে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই সময় সহবাস এড়ানো উচিত। কিন্তু যদি কোনো জটিলতা না থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সময় আপনারা করতেই পারেন। এরপরে আলোচনা করব মাঝখানের 3 মাস নিয়ে। গর্ভাবস্থায় ৪র্থ থেকে 6 মাস এই সময়টাকে সব থেকে নিরাপদ বলা হয়। এই সময় একজন মা খুবই আরামদায়ক থাকে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় থাকেন। এই সময় আপনারা নিশ্চিন্তে সহবাস করতে পারেন। এইটাকে সব থেকে সেফ পিরিয়ড বলা হয় গর্ভাবস্থায় সহবাসের জন্য। এরপরে আলোচনা করব শেষের 3 মাস নিয়ে, অর্থাৎ থার্ড ট্রাইমাস্টার নিয়ে। 7 থেকে 9 মাসের এই সময়টাতে একটা বাচ্চার ওজন বাড়ে। এই সময় একজন গর্ভবতী মায়ের জরায়ুর সাইজও আস্তে আস্তে বাড়তে থাকে। এই সময় যদি কেউ সহবাস করে তাহলে বাচ্চা সময়ের আগেই গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার অনেকের আছে যদি যমজ শিশু থাকে, সেক্ষেত্রেও যদি আপনারা সহবাস করেন তাহলে সময়ের আগেই ডেলিভারি হতে পারে। এই জন্য এই সময় একেবারেই সহবাস করা উচিত নয়। আর কখন একেবারেই সহবাস উচিত না সেটা হচ্ছে যদি পূর্বে মিসক্যারেজ বা গর্ভপাতের কোনো ইতিহাস থাকে, তলপেট ব্যথা থাকে, জরায়ুর মুখ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যমজ বাচ্চার ঝুঁকি থাকে, সেক্ষেত্রে এই টোটাল 9 মাসের মধ্যে একেবারেই সহবাস উচিত নয়। সঠিক সময়, সঠিক পজিশন এবং সঠিক পরামর্শ এই 3টি মেনে চললে গর্ভাবস্থায় সহবাস আপনাদের জন্য নিরাপদ এবং স্বাভাবিক হতে পারে। আপনারা আপনাদের শরীরের সমস্যা চিনুন, বুঝুন। কোনো সন্দেহ মনে হলে নিকটস্থ কোনো গাইনি ডক্টরের কাছে পরামর্শ নিন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।